আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা এই মোবাইল ফোনটি যে দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে Redmi 13। এই মোবাইল ফোনের সমস্যা হচ্ছে যে কাস্টমার ভাই মোবাইল ফোনের লকটি একদমই ভুলে গেছে। সে বলতে পারতেছে না যে এই মোবাইল ফোনের লকটা কি? তো এখন আমরা এই মোবাইল ফোনের লকটি আনলক টুলের মাধ্যমে অনেকবার ট্রাই করেছি খোলার জন্য। আমি খুলতে ব্যর্থ হয়েছি। যার কারণে দেখেন এখানে কিন্তু আমি অলরেডি আইএসপি করে নিয়েছি ইউএফআই বক্সের মাধ্যমে। এখন আমি এটার লকটা কাটবো। তো এখানে দেখেন ডাটা, সিএমডি, সিএলকে আর জিএনডি এই চারটা কানেকশন কিন্তু দিয়ে নিয়েছে এবং বিসিসি এবং বিসিসি কিউ এই আমি কেবলের মাধ্যমে পাওয়ার দিয়ে দিয়েছি। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই যে এটার লকটা কিভাবে কাটে। তো আপনারা এখানে লক্ষ্য করেন সর্বপ্রথম আমাদের এখানে যে ইউএফআই বক্স, ইউএফআই এমএমসি টুল বক্স এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে লক্ষ্য করেন, দেখেন আমরা যদি আইএসপি করি তাহলে এখানে কিন্তু একটা টিক মার্ক দিতে হবে। এই কর্নারে টিক মার্ক দেওয়ার পর এবার আমরা এটাকে আইডেন্টিফাই করব। দেখেন আমাদের কিন্তু এখানে আইসিটি পেয়ে গেছে। এখানে স্যামসাং এর এমএমসি ইউজ করা হয়েছে এবং এটা হলো 128 জিবি একটি স্টোরেজ। তারপর এখানে আসার পর আমাদের যে এইখানে লেখা রয়েছে, এই যে এই লেখার উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা আবার আইডেন্টিফাই করে নিই একবার। ওকে, এটি এবার হওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখব যে এই যে ক্লিয়ার এফআরপি লক, এখানে একবার ক্লিক করে দেব। দেখেন এখানে আমাদের ডান লেখা যদি চলে আসে তাহলে আমাদের লকটি কেটে যাবে। দেখেন এখানে আমাদের কিন্তু ডান লেখা চলে আসছে। তারপর আবার আমরা এখানে যাব, তারপর এখানে আবার আইডেন্টিফাই করব। ওকে, এখন আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে যে আমরা তারগুলো কানেকশন করেছিলাম, আইএসপি করেছিলাম, এখানে সব কিছুই আমরা খুলে ফেলবো। তার জন্য এখানে আমরা অ্যাপসটাকে একটু কেটে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন আমাদের এটাকে খুলতে হবে। তো খোলার পর আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। ওকে, আমরা এটাকে এখন এগুলা খুলে দিই। তারপর এটাকেও খুলে দেই। এখানে যে যতগুলো লাইন আমরা কানেকশন দিয়েছিলাম সবগুলোই আমরা আস্তে আস্তে এখানে খুলে ফেলবো। ওকে, আমাদের কিন্তু লাইন খোলা শেষ। এখানে একটা লাইন আছে, সেটা হলো নেগেটিভ, এটাও খুলে দিয়েছি। চলুন এখন আমরা সেটটিকে চালু করি। চালু করার পর দেখবো যে আমাদের যে আচ্ছা এখানে টিনগুলো রয়েছে, এই টিনগুলোকে আমি একটু সোজা করে দিই। ভাই ভিডিও আমাদের আছে। ওকে, মোবাইল ফোনটি সম্পূর্ণ চালু হোক। চালু হওয়ার পর আমরা দেখব যে আমাদের যে এফআরপি লকটা ছিল সেটা এখনো আছে কিনা। তো আমাদের মোবাইল ফোনটি কিন্তু সেকেন্ড লকেতে চলে গেছে। ওকে, চলেন আমরা দেখি। যদি এফআরপি লক থাকে তাহলে কিন্তু এইখানে একটা ছোট্ট তালা দেখাবে, কিন্তু আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে না। তার মানে এটা মনে হয় যে আমাদের লকটি চলে গেছে।
আমরা এটাকে স্কিপ দিয়ে দেই, তারপর আবার স্কিপ স্কিপ মোর অপশন অ্যাকসেপ্ট। ওকে, দেখুন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু যে লকটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো যারা কাস্টমার বায়ার রয়েছেন তারা হয়তো এটা বুঝতে পারেন নাই যে এটা মূলত কী সমস্যা ছিল। যারা টেকনিশিয়ান বাইরে রয়েছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন যে এফআরপি লক মানে কি। এফআরপি লক মূলত হলো একটা জিমেল লক। আমরা যে মোবাইল ফোনের ভিতরে জিমেল দেই, জিমেল দেওয়ার পর আমরা যে বাটন চাপ দিয়ে ধরে রিসেট মারি, হার্ড রিসেট সেটাকে বলা হয়। সেটা দেওয়ার পর কিন্তু ওই জিমেলটা চাই। আমরা অনেকেই জিমেলটা জানি, আবার অনেকেই জিমেলটা জানি না। না জানার কারণে ওটাই হলো একটা এফআরপি লক। ওটাই মূলত আমরা এই মুহূর্তে রিমুভ করলাম। রিমুভ করে দেখেন সেটাকে কিন্তু চালু করলাম। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।